আপনাদের পড়াশোনাটাও চালিয়ে যাবেন, আপনারা হলেন ভবিষ্যতের নাগরিক। আমরা চাই আপনাদেরকে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আপনারা কাজ করেছেন, আমাদের সাথে থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কষ্ট লাগছে, আবার ভালো লাগছে। 7টা দিন থেকে আমরা বুঝছি যে পুলিশটা কি আসলে কতটুকু কষ্ট হয় ট্রাফিকের দায়িত্ব পালন করা। আমরা চাইবো আপনারা আমাদের সবসময় পাশে থাকেন। কথা বলবো, বেশি বলবো তো সেই ক্ষেত্রে আমিও কিন্তু বিএনসিসি ছিলাম 86-87 সালে, এবং সেটা হচ্ছে বিমান বাহিনী, এবং সেটা হচ্ছে আমাদের এখানে আসলে শুনে খুব খারাপ লাগবে আপনাদের। শায়েস্তাগঞ্জ যেই অংশটা হাইওয়ে প্লাস উপজেলা পরিষদের পৌরসভার যে রাস্তার অংশটা, এখানে শুধুমাত্র একজন ট্রাফিক ইন্সপেক্টর, একজন সার্জেন্ট আর একজন কনস্টেবল। তো এই তিনজন নিয়েই আমাদেরকে চলতে হয়। আমরা এতদিন ধরে চলে আসছি। আগে তো কনস্টেবলও ছিল না, এক সার্জেন্ট আর এক ট্রাফিকের ইন্সপেক্টর ছিল। এই একজন কনস্টেবল এই ইদানিং দিয়েছে মাস 2 আগে। তো আমরা এইভাবেই আসি, থানার হেল্প লাগে, আমরা থানার সবাই মিলে আমরা একসাথে এই কাজগুলো করি। অনেক সময় থানার ফোর্স আসে আমাদের রাস্তায়, আমাদের সাথে কাজ করে, একসাথে আমরা একই সাথে কাজ করি। তো আপনারা কাজ করেছেন, আমাদের সাথে থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি। সবসময় আমাদেরকে সহযোগিতা নিয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্যার, আপনারাই এসেছেন, কর্মস্থলে ফিরবেন, সবাই মিলে আমরা চাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই আগামীর বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আমরা সমৃদ্ধভাবে কাজ করব। কিছু মানুষ হয়তো আপনাদের ইউনিফর্ম পরা, আপনাদেরকে কালার করার জন্য হয়তো বিভিন্নভাবে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত জড়িয়ে পড়ছে। তো আমরা চাই স্যার তাদেরকে একটু বিচারের আওতায় এনে সুন্দরভাবে করবেন। এখন এই যে চুরি, হাঙ্গামা দাঙ্গামা সব কিছু বেড়ে গিয়েছে আপনাদের ওপরবর্তীতে। তো আপনারা আসছেন, আপনাদের প্রতি অজস্র শ্রদ্ধা ভালোবাসা রইল। আমরা চাই আপনাদেরকে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তো কাজ করে ভালোই লাগলো, কষ্ট লাগছে, আবার ভালো লাগছে। আপনাদের হয়ে আমরা যে এই কাজটা করতে পেরেছি সেজন্য নিজেকে একটু ভালো লাগতেছে আর কি। আমাদের সমাজে অনেকেই আছে যে পুলিশকে নিয়ে অনেক কথা বলে যে পুলিশটা মানে কি করে, কি দায়িত্ব, কিন্তু আমরা 7টা দিন থেকে আমরা বুঝছি যে পুলিশটা কি আসলে। আমরা ট্রাফিকের দায়িত্বে পুলিশটা কতটুকু প্রয়োজন আমরা যে এই বিষয়টা উপলব্ধি করতে পারছি। আর আপনাদের সুন্দরভাবে আবার কর্মসংস্থান আপনারা যাবেন। আর ইনশাল্লাহ আমাদের কিছু অভিযোগ আছে, আমি আপনাদের কাছে বলে যাবো লাস্টে, সেগুলো আপনি একটু দেখবেন। আপনাদের যে অবদানটা, আপনাদের যে কার্যক্রমগুলো মানে আমরা যতদিন করছি মানে একটা বুঝতে পেরেছি যে আপনাদের কতটুকু কষ্ট হয় ট্রাফিকের দায়িত্ব পালন করা। মানে এখন আমার জায়গাটা অন্য কেউ এই জায়গাটা পূরণ করতে পারবে না। যেই আসুক, মানে আমার যে জায়গা সেটা অন্য কেউ পূরণ করতে পারবে না, আমাকেই থাকতে হবে। আমি একসময় ভাবতাম ট্রাফিক জিনিসটা কি, কিন্তু যখন নিজে ট্রাফিকের মধ্যে গেছিলাম ভাবতাম যে পুলিশেরা শুধু ধারাই থাকে, এটা তো আর কিছু করে না। কিন্তু এখন দেখতেছি যে আমি নিজে করেছি, দেখছি যে অনেক কষ্ট হয়। ভাবছি যে পুলিশেরা এত কষ্ট করে, কিন্তু আমরা তাদের কষ্টটা বুঝি না। আমরা অনেক সময় অনেক খারাপ কথা হই, অনেক কিতা হই, কিন্তু এই 7 দিনে মানুষ অনেক কিছু বুঝছে, পুলিশের অভাবটা বুঝছে, পুলিশ আসলে কি। আর আমরা চাইবো আপনারা আমাদের সবসময় পাশে থাকেন। এই যে বড় একটা আন্দোলন গেল, এখানে অনেকেই আসলে তাদের জীবন দিয়েছে। আমরা প্রত্যেকের জন্যই আমরা দোয়া করতেছি যে আল্লাহ যেন সবাইকে পরকালীন শান্তি প্রদান করেন। আর যারা বেঁচে আছে, অসুস্থ আছে, সবার রোগ মুক্তি কামনা করি এবং দেশটা সুন্দরভাবে সামনে এগিয়ে যাক, আমরা এই প্রত্যাশা করি। আমি সবশেষে আবারও আপনাদের সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের ভালো কাজের এই ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন। পাশাপাশি আপনাদের পড়াশোনাটাও চালিয়ে যাবেন, আপনারা হলেন ভবিষ্যতের নাগরিক। ঠিক আছে, প্রত্যেকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে দেশ পরিচালনায়। আজকে আমরা আছি যে জায়গায়, আপনারা কিছুদিন পরে আপনারা আর এর চেয়ে আরও অনেক বড় বড় জায়গায় যাবেন। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন এবং দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।